আমি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর বিনীত অনুরোধ করব যে আপনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, আপনি মুসলমান, আপনার বাবাও মুসলমান ছিলেন, আপনি শতকরা 90% বাংলাদেশের এই মুসলমানদের প্রধানমন্ত্রী, কিভাবে আপনার ক্ষমতায় থাকাকালীন সময়ে দুইজন হিন্দু আইনজীবী তারা গরুর গোশত রান্না করে এবং পরিবেশন করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করার জন্য তারা আবেদন করে, এই দুঃসাহস তাদেরকে কে দিয়েছে? মুসলমানদের কলিজায় আঘাত করার জন্য তাদেরকে এই অধিকার কে দিয়েছে? গরুর গোশত কি হারাম? আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন, সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে 29/5/2021 খ্রিস্টাব্দ এবং 30/5/2021 খ্রিস্টাব্দে 2 দিন গরুর গোশত রান্না করা হয়েছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের ক্যান্টিনে এই 2 দিন গরুর গোশত রান্নাকে উপলক্ষ করে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি বিভাস চন্দ্র দাস এবং বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার সাহা, তারা দুইজন সম্মিলিতভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সাধারণ সম্পাদক বরাবর তারা একটি দরখাস্ত লিখেছেন, আবেদন করেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের ক্যান্টিনে গরু গোশত রান্না করা এবং পরিবেশন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হোক। আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সংলগ্ন যে মসজিদ রয়েছে, সেই মসজিদ সংলগ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের মিলনায়তনে প্রত্যেক বছর হিন্দু সম্প্রদায়ের যে সকল অ্যাডভোকেট এবং লয়ার রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, তারা তাদের হিন্দুদের প্রত্যেকটি অনুষ্ঠান সেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের মিলনায়তনে তারা আয়োজন করেন। সেখানে কোনো মুসলমান আইনজীবী কোনো প্রকারের বাধা অথবা বিঘ্ন সৃষ্টি করেন না, তখন তো কোনো প্রকারের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় না। কিন্তু যখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারের ক্যান্টিনে গরু গোশত রান্না করা হয় মুসলিম আইনজীবীদের জন্য, তখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে সেই গরুর গোশতকে রান্না করা এবং পরিবেশন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে তারা আবেদন করেন। অত্যন্ত দুঃখজনক বিষয়। মানুষের কলিজার সাথে, মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত কোরআনের তাফসির মাহফিলে 144 দ্বারা জারি করা হয়। কোরআনের তাফসির মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন দাঈ ইলাল্লাহ, রাঈ ইলাল্লাহ, কোরআনের মুফাসসির মুহাদ্দিস যারা রয়েছেন, তাদেরকে মামলা হামলা দিয়ে, ধমক দিয়ে, জালেমের কারাগারে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়। অথচ বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটি বছর হিন্দুত্ববাদী সম্প্রদায়ের যে সকল আচার অনুষ্ঠান কীর্তনগুলো হয়, সেখানে আজ পর্যন্ত এটা কেউ প্রমাণ দেখাতে পারবে না যে কোনো মুসলমান নাগরিক, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মাদ্রাসার ছাত্র অথবা কোনো বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক হিন্দুত্ববাদী সম্প্রদায়ের কোনো পূজা অর্চনার মধ্যে, তাদের কোনো অনুষ্ঠানের মধ্যে নিষেধাজ্ঞা জারি করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে অথবা সেখানে বাধা দিয়েছে অথবা সেখানে ভেঙে দিয়েছে, এমন কোনো নজির বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। কারণ মুসলমানরা বিশ্বাস করে যে অন্যান্য ধর্মের মানুষদেরকে কিভাবে সম্মান দিতে হয়, অন্যান্য ধর্মের বিশ্বাসী মানুষদেরকে কিভাবে সম্মান দেখাতে হয়, এটা মুসলমানরা ভালো করে জানে। কারণ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হলো ইসলাম। বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠন ইসকন যে পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং তারা যদি এটা স্বপ্ন দেখে যে বাংলাদেশকে তারা সময়ের ব্যবধানে ভারতের অঙ্গরাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মূলনীতি দিয়ে তারা পরিচালনা করবে, তাহলে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে আমি বলে দিচ্ছি
যে চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশের মুসলমানরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসে, বিশ্বনবীকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের রাঈলাল্লাহদেরকে তারা যদি পছন্দ করে, তাহলে বাংলাদেশে কখনো ভারতের হিন্দুত্ববাদী সংস্কৃতি, শিক্ষা এবং হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কোনো মূলনীতি এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তারা আজকে গরুর গোশত রান্না এবং পরিবেশন করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করার জন্য যে দরখাস্ত, যে আবেদন করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর বিনীত অনুরোধ করব যে আপনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, আপনি মুসলমান, আপনার বাবাও মুসলমান ছিলেন, আপনি শতকরা 90% বাংলাদেশের এই মুসলমানদের প্রধানমন্ত্রী, কিভাবে আপনার ক্ষমতায় থাকাকালীন সময়ে দুইজন হিন্দু আইনজীবী তারা গরুর গোশত রান্না করে এবং পরিবেশন করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করার জন্য তারা আবেদন করে, এই দুঃসাহস তাদেরকে কে দিয়েছে? মুসলমানদের কলিজায় আঘাত করার জন্য তাদেরকে এই অধিকার কে দিয়েছে? গরুর গোশত কি হারাম? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, এই চতুষ্পদ জন্তু রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য হালাল করে দিয়েছেন। এই চতুষ্পদ জন্তুর মধ্যে ওয়ালা আনআমা খলাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, এই চতুষ্পদ জন্তুর মধ্যে এমন কিছু চতুষ্পদ জন্তু রয়েছে যেগুলোর মধ্যে আমাদের শীত নিবারণের বিভিন্ন উপাদান রয়েছে, এগুলোর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, এবং এগুলোর মধ্যে এমন কিছু প্রাণী আছে যেগুলোর গোশত আমরা ভক্ষণ করি। গরুর গোশত খাওয়া এটা তো হিন্দুদের জন্য হারাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কোনো আয়াতে এই কথা বলেননি যে হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হারাম, বরং তারা নিজেরাই নিজেদের উপরে এটাকে হারাম করে নিয়েছে। যেমনিভাবে বনি ইসরায়েলের ইহুদি যারা ছিল, তারা কিছু কিছু বস্তু, কিছু কিছু খাদ্য সামগ্রী, কিছু কিছু প্রাণীর গোশত তাদের জন্য হারাম করে নিয়েছে। আর এর কারণ কিন্তু এটা নয় যে আল্লাহ তাদের উপরে জোরপূর্বক হারাম করে দিয়েছেন, না, বরং ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, আল্লাহ বলেন যে ইহুদিরা এমন কিছু আচরণ করেছে, যেমন তারা বিভিন্ন নবীদেরকে হত্যা করেছে, আল্লাহকে বিদ্রুপ করেছে, নবীদেরকে বিদ্রুপ করেছে, আল্লাহ প্রদত্ত হালাল বস্তুগুলোকে তারা নিজেদের জন্য হারাম বানিয়ে দিয়েছে। এ কারণে আল্লাহ তাআলা তাদের জন্য এই সবগুলোকে হারাম করে দিয়েছেন। আজকে হিন্দুরা গরুর গোশত হালাল এটা খায় না, কিন্তু গরুর ফসরাব পান করা এটা তো মাকরুহ তাহরিমি, তারা ওটাকে হালাল হিসেবে গ্রহণ করে, তারা হারামকে হালাল হিসেবে গ্রহণ করে, কিন্তু হালালকে তারা কখনো হালাল হিসেবে গ্রহণ করতে চায় না। তাদের জন্য তো গরু গোশত খাওয়া হারাম নয়। আজকে তারা যদিও এই কথা বলে, কিন্তু বাংলাদেশে অনেক হিন্দু রয়েছেন যারা গরু গোশত খায়, এমনও অনেক হিন্দু রয়েছেন যারা গরু গোশত খায় নিয়মিত, কিন্তু উপর দিয়ে তারা প্রকাশ করেন না। সুতরাং আজকে বাংলাদেশকে যারা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, এই বাংলাদেশে যারা মুসলমানদের ঈমান এবং আকীদার সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে যারা নাড়া দিতে চায়, সেই হিন্দুত্ববাদী ইসকনের যে সকল সদস্যরা বাংলাদেশে আজকে সক্রিয় রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের পরিকল্পনা ব্যাহত হবে, তোমাদের পরিকল্পনা কখনো বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মুসলমানরা কোরআনকে যেমন বিশ্বাস করে, আল্লাহকে যেমন বিশ্বাস করে, ইসলামকে যেমন তাদের জীবন ব্যবস্থা হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে, তেমনিভাবে তারা তাদের ঈমান, তাদের আকীদাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা এবং সর্বোচ্চ ত্যাগ তারা করতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বিনয়ের সাথে অনুরোধ করব যে বাংলাদেশের মুসলমানদের কলিজার সাথে, ঈমানের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে যাতে করে কেউ সিনেমিনি না খেলতে পারে, সেই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা, প্রশাসনের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। কোনো হিন্দু আমাদের শত্রু নয়, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন তারা আমাদের শত্রু নয়, তারাও আমাদের ভাই, আমরা তাদেরকে মহব্বত করি। তারা যদিও অন্যান্য ধর্মে বিশ্বাস করে, কিন্তু এরপরেও তারা মানুষ। আজকে বাংলাদেশে এমন প্রমাণ তারা দেখাতে পারবে না, কোনো হিন্দু ভাই, কোনো খ্রিস্টান, বৌদ্ধ তারা প্রমাণ দেখাতে পারবে না যে তাদের কোনো গির্জা, তাদের কোনো মন্দির আজকে মুসলমানরা ভেঙে দিয়েছে, বা তাদের আচার অনুষ্ঠান করতে দেয় নাই, তাদের পূজা করতে দেয় নাই, তাদের অনুষ্ঠানে বাধা দিয়েছে, এমন কোনো রেকর্ড কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ দেখাতে পারবে না। কিন্তু 90% বাংলাদেশে মুসলমানদের তাফসীরুল কোরআনের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, এর হাজারো হাজারো নজির রয়েছে।